আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অঝরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের কালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। একজন 33 বছর বয়সের যুবক, এই যুবক ইমানদার ছিল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই নওজোয়ান ইমানদার নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ সে পড়তো। প্রতিদিন খোদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়তো। ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো। ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা, যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে, সেখানে ওয়ার্কিং করত। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র ছিল, সে আল্লাহকে ভালোবাসতো, পাক্কা ইমানদার ছিল। তার হৃদয়ের সবটাই দেশপ্রেম, মাতৃভূমির 1 ইঞ্চি জমিন, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল। তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না, নিতে দেব না। এক যুবক আল্লাহকেও রাজি করেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে। ঈমান এবং দেশপ্রেম, এই 2 জিনিস তার মধ্যে একত্র হওয়াতে, তোমরা ভাই বলো, একটা ছেলে বলো, তোমরাও দেখছো আমরাও দেখছি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালেবে ইলম, হাফেজে কোরআন, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, আরে বাবা, এই জাতির 18 কোটি মানুষ মনে হয় তার জন্য অঝরে চোখের পানি ফেলছে। আমি অসংখ্য আলেমের মুখে শুনছি, আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অঝরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের কালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। তাইলে বলো ভাই, এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য, তোমরা দেখছো বাবা। অতএব তোমাদের কাছে বলি, বাপ, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাঁচো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, রাত্র দিন মোবাইলের আসক্তি, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, বেকাবার কসম, এই পৃথিবী তোমারে মনে রাখবে না। তোমারে মনে রাখবে। কোন নাফরমানকে পৃথিবী শ্রদ্ধা করে না। দুনিয়া তো নাফরমানও ভোগ করে, কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না। ফেরাউন, এই নাম, এই বেঈমান, সে তো পৃথিবী ভোগ করছে, সে তো বাদশা ছিল, কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ মুসলমান দূরে থাকবে না, কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন। এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই ফেরাউন, এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ, এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না, এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। কিন্তু 1450 বছর আগে এক গোলাম, কৃতদাস, হাবশি গোলাম, নিগ্রু, কালো গোলাম, সে আল্লাহকে রাজি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুখে নিয়ে কবরে গেছে। আজকে 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো সীমানা নাই, বেলাল সারা পৃথিবী। আবু বকর
সারা পৃথিবীর, ওমর সারা পৃথিবী। 1000 বছর পরেও ইনশাআল্লাহ মনে রাখবা, এই মাটির যদি আরো 1000 বছর পরেও এই জমিন, আমার বাংলার জমিন টিকে থাকে, 1000 বছর পরের বাচ্চাটাও ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদির নাম জানবে, ওকে চিনবে, ওকে চিনবে। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, বাগদাদের আর কোন ধনীর নাম কেউ জানে না। বাইজিদ বুস্তামির নাম সবাই জানে, বুস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওনার ওই বাগদাদের, ইরাকের ওই সময়কার কোন ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না। রাবেয়া বসরির নাম সবাই জানে, কিন্তু ওই জামানার কোন সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না, ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায়, ইমানদারের নাম আরশে আজিমে লেখা হয়ে যায়। ফেরো, তুমি ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আমি বড় আশাবাদী, একটা একটা নওজোয়ান ফিরবে। আগামী দিনের স্বপ্ন দেখি আমরাও থাকবো না। এই আমগুলো অনেকে বলে এই হবে সেই হবে, সতর্ক থাকেন, সাবধানে থাকেন। আরে গুলি করবে, এই তো খুন করে ফেলবে, গুম করে ফেলবে, এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে। আমি তো স্পষ্ট বলছি, যাই করো বেঈমান, যাই করো, যেই কোনো আলেম, যেই কোনো ইমানদার, যেই কোনো সাহসী মোস বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো, গুলি করো, খুন করো, শহীদ করো, হত্যা করো, গুম করো, হারিয়ে ফেলো, আর কোন আলেমকে যাই করো, শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা। আর ওই মালিক ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তিনি জুলুম করবে না। ঘুরে গেরাই আমারে কই পাঠাইবা? আল্লাহর কাছে তো পাঠাইবা, খালাস। আর অসুবিধা কি বেটা? হ্যাঁ, গুলি করো আর ফাঁসি দাও, পাঠাইবা কার কাছে? তো সারছে তো, উনি তো সব দেখছে, উনি তো সব জানে, উনি তো জুলুম করবে না। আল্লাহ জুলুম করবে? আর চিন্তা কিসের? পরিবার, বিবি বাচ্চা কিচ্ছু হয় না, এ আস্তে আস্তে কাঁপবে, কুব্বাইয়া দাঁড়ায়, সবে দিন পার হয়ে যাবে। কত এতিম বাচ্চা, কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে। এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না, এতিম মানুষ ঘরদুয়ার করে না, এতিম মানুষ বিয়া করে না, তো তো কি হইছে? কি হইছে? শহীদ শরীফ ওসমান হাদির ছেলে, 8 বছরের মাসুম বাচ্চা, মরবে না। আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে, তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত। এজন্য তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা শপথ নাও, শপথ নাও, একটা গুলি জানো, একটা গুলি, একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ঈমান যেন দুর্বল না করে। তোমরা মাটির আজাদি, মাতৃভূমির আজাদি বলে দাও। আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বেঈমান বেশি হইতে পারে, কিন্তু আমার মাটিতে ঈমান বেশি। আমাদের জমিনে ঈমান বেশি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা খুন দেব, আজাদি দেব। 1 ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না, ইনশাআল্লাহ। যে পরিমাণ যুবক দরকার, রবের ইশারায় তুমি জানবাও না, ইমানদার যুবক ঠিকই আছে, ছিল, থাকবো, ইনশাআল্লাহ। এমন অনেক ছেলে আছো, শোনো মিয়া, আমার কথা শোনো। নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দিছে না? কথা বলে না তো? আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে, বন্ধু দাওয়াত আমনে সবাইরে দেন, লোক নিব আমি। লোক নেব কে? আমি লোক নেব। কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব, আমনে কইতে থাক, আমনে কোন? তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে,
আর শাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বলেন বন্ধু চারোটাই কুরাইশ বংশের। আবু বকর কুরাইশ, আবু জাহেলও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম, আমার মন চাই ওই দুইজন নিলাম না। এজন্য ইমানের বিজয় হবে, মাহাদি আসবে, কালেমার বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, ইসলামের পতাকা উড়বে, পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। খোদার কসম এ তোমার নবীর কথা, এ আমার নবীর কথা, এ কায়নাতের নবীর কথা, এ রাহমাতুল লিল আলামিনের কথা। তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাখো আমি রাসূল বলে গেলাম, মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে? সত্য হবে? হবেই হবে। হয়তো তুমি কামে লাগলা না, ইসলামের বিজয় হবে যেদিন, হয়তো তুমি সেদিনও বেড়ি যাও, তুমি নর্তকী দেখবার, তোমার মতো আকামলারে নিল না, তোমার মতো চরিত্রহীনরে নিল না, তোমার মতো নারী লোভীরে নিল না, তোমার মতো নেশাখোর জুয়াখোররে নিল না। কি হইছে? আবু জাহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই, আবু লাহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই, তো তোমার ছাড়া হইতো না, আমার ছাড়া হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এই জন্য বাপ এটা বুঝতে শিখো। আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, আমি মুমিন, আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, হবে না, হবে না, দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মুমিন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো, বলে না ভাই? অতএব খোদার কসম জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড়, আলেম পাবলিক, হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কি দিতে হবে? এই পরীক্ষা কি? পরীক্ষা হলো এই তামাম জিন্দেগির আমল, এটাই পরীক্ষা। প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা, আল্লাহ দেখতে চায় সেজদা দাও না নাফরমান। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি, হজ করছো না করছো না। নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, টাকায় আসো না চোখ নামাইছো। টাকার সামনে পরীক্ষা, হালাল টাকা না হারাম টাকা। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার না হারাম খাবার। মানে আমার প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, আমার রাসূলের প্রতিটা সুন্নাত, এটাই পরীক্ষা। পরীক্ষা কোনটা তাইলে? এই জীবনভর ঈমান আমলের পরীক্ষা। আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে, পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ চেনে। পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? এজন্য তাফসীরের মধ্যে আছে দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল এখানে, হিসাব সেখানে, পরীক্ষা এখানে, ফলাফল সেখানে, ফলাফল সেখানে। এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে। আমরা এই জন্যই বলি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই দ্বন্দ্বে বিশ্বাসী, ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার লগে এর লগে আপনি কথায় কথা বহস করে এলাম, আয় বেড়া উড়াইলাম, বেড়া কেডা আসা না উড়ানের দরকার, আপনি জায়গার থাকে কিত্তে উড়াইতে পারবেন কামে। আমি এই ফুদ্দারিত নাই আমার জীবনে কোনোদিন। আমি বাংলাদেশের কোনো বক্তা, আলহামদুলিল্লাহ আমার স্যার, আমি ওইখান থেকে রওনা, আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে, এই জন্য আমার এখানে আসতে দেরি হয়েছে। তো আমি মনে মনে নিয়ত করছিলাম, ভাবতেছিলাম যে আমার আব্দুল বারী মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি, কারণ এত রাত হয়ে গেছে, স্যারে জানি অসুস্থ, শরীর দুর্বলতার কারণে চলে গেলি যায়। আইসা দেখছি ভাল লাগছে,
তা উনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা আমি ওনার সাথে কত সময় আগে বলছি, এখন আমি সময় পাই। আমার 21 বছরের ওয়াজের জীবনে ওই ছোট্ট যখন ছিল এই কামরুর পিচ্ছি, আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনাকান্দা থাকতে এখানে আমি আসছি। আমার 21 বছরের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার কোনোদিন কোনো তর্ক হয় না। তুমি কম শুনছো নাকি? কোন বাংলাদেশের কোন বক্তা কোন লাইনের কারণ লাগে আমার কোনো ঝামেলা নেই, কারণ লাগে আমি কাউরে না আঘাত বলি না আর কিছু। আমি কিনতাম ভাই, আমি কথায় কথায় 1 লাখ টাকা চ্যালেঞ্জ করবো, কিনতাম 1 লাখ টাকা গরিব দুঃখীরে দিলে লাভ। আমারটা আমি বলছি, আপনার বুঝে ধরছেন আলাই দেন আমার, এটা আপনার যেটা বুঝে ধরছে আপনি এটা মানে কোনো অসুবিধা। কিন্তু বিষয়টা হলো বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে হবে। ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে সুন্নি ওয়াহাবির বিষয় না। আপনি সুন্নি ওয়াহাবি বাদ দেন, আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমি আমল করতেছি জেনে জেনে শিখে শিখে, তাইলে সারি আপনি নিজের লোক এটা বুঝ করে নেন। আপনার খাবার সুন্নত, বসার সুন্নত, শোয়ার সুন্নত, মিসওয়াকের সুন্নত, দস্তরখানের সুন্নত, রাতের সুন্নত, দিনের সুন্নত, ওযু, গোসল, পাক না পাক, হালাল হারাম আপনি মেনে চলতেছেন কিনা আপনি এটা বুঝ করেন, এটা মিলান তাইলে চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদেরকে কি দিতে হবে বলেন না? পরীক্ষা চলছে। এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা যারা গুনাহ করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো, তোমরা যদি মনে করে থাকো পাপী যে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইবা, আমারে আড়াল করে ফেলবা, আমাকে ডিঙ্গাইয়া পার পাইয়া যাইবা, সাআ মা ইয়াহকুমুন, এটা তোমাদের বড় নিকৃষ্ট মন্দ ভুল সিদ্ধান্ত। তুমি বোকামি করছো। যদি ভেবে তুমি যদি মনে করে থাকো যে পুলিশের ফাঁকি দিয়া লাইছি, র্যাব টের পাইছে না, বিজিবি টের পাইছে না, মেম্বরে কইতারে না, চেয়ারম্যানে জানে না, আমার আব্বাই জানে না, আমার মায়ে জানে না, আমার বউয়ে টের পাইছে না, আমার জিফুতে টের পাইছে না, আমগো গ্রামের কেউ টের পাইছে না, খোদার কসম আল্লাহ বলেন এদের সাথে তুমি আমারে আন্দাজ করো না বান্দা, যে এতজনকে ফাঁকি দিছি আর কিটা আর কেডা। আল্লাহ বলেন আর কেডা বুঝো নাই, আমি আছি না, আমারে ফাঁকি দিবা কেমন, আমাকে ফাঁকি দিবা কেমন? অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। সর্বশেষ কথা হলো পঞ্চম আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওহ মাওলা, আল্লাহ তো সুন্দর করে বলছে বান্দা, অতএব যারা জীবনভর ঈমান, ইবাদত, আমল, সেজদা, তাহাজ্জুদ, গুনাহ থেকে বেঁচে থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলা ছেড়ে দিয়ে আমার বন্দেগী করে করে এই আশা করে বসে আছো যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা, এই আশায় আশায় যারা জীবনভর নেক আমল করে যাচ্ছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন ফেরেশতা পাঠাবো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সে তোমাকে নিয়ে আসবে আমার কাছে, আর আসলেই আমি জান্নাতের নিয়ামত তোমারে দিয়ে দেব। ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। অতএব তোমরা যে যাই করছো আমি শুনতেছি, আমি জানি, ভালোটাও শুনি, মন্দটাও শুনি, ভালোটাও জানি, মন্দটাও জানি। অতএব সিদ্ধান্ত নাও যে তুমি কি করো। আমি আল্লাহ স্পষ্ট বলবো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাত, জীবিতদের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে কবুল করেন। আমি আমার গাড়িতে একটা বই আছে, সাদা গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, একেবারে জিন্দেগীর যত সুন্নাত নবীজির জীবনের ছোট বড় প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে আর কিতাব আছে, আরো ছোট ছোট, কিন্তু এই কিতাবটা অনেক সুন্দর। আমি
ঢাকা গাজীপুর বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় একজন শায়েখ আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় আলেম, ওনার হাতে মুরিদ, অনেক বহুত বড় মুখলিস আল্লাহওয়ালা হযরতের লিখিত এই কিতাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যাবতীয় সুন্নাত এই কিতাবে আছে। আমি এই বছর এটা বিক্রি করি গাড়িতে 400 টাকা মূল্যে, একটা আশায়, একটা উদ্দেশ্যে বিক্রি করি। উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জওর ঘরে ঘরে থাকতো, তখন যে যেটুকু পারছে কম বেশি একটু একটু হলেও পড়ছে। এরকম একটা পূর্ণাঙ্গ বই সুন্নাতের থাকলে মা, ছেলে, বোন, দাদি, নানি, বাচ্চা যে কেউ যখনই মন চায় পড়তে পারবে। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে যারই সুযোগ হয় 400 টাকা মূল্যে এটা নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। মুসলমানের নওজোয়ান আগামী দিনের জন্য, ইসলামের জন্য, মাহাদির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দেশ জাতি মাতৃভূমির জন্য তোমরা রেডি থাকো, ভালো থাকো, চরিত্রবান হও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। বলো আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولا كريم আপনি মাফ করে দেন, রব্ব করিম আপনি মাফ করে দেন। গভীর রাত মাওলা, ঠান্ডা শীত কুয়াশার মধ্যে অল্প কয়েকজন নাফরমান গোলাম কবরস্থানের পাশে দাঁড়িয়ে বসে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি। মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ তো গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি চাইবো কিভাবে মাওলা? মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এখন আমরা ঘরে ফিরলে লেপ কম্বলের নিচে আমরা শুইতে যাব। আল্লাহ আল্লাহ এই প্রচন্ড ঠান্ডা শীত কুয়াশার মধ্যে, আল্লাহ এই ভিজা মাটির গভীরে কবরে আমার বাপ কেমন আছে জানি না মাওলা, স্বজন কেমন আছে জানি না রে মাওলা। আল্লাহ আপনি ঠান্ডা কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন, জান্নাতের বিছানা বিছায়া দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান যার যেখানে যত স্বজন কবরে সকলকে মাফ করে দেন, মাফ করে দেন। আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আমাদেরকে ঈমান দান করেন। আল্লাহ আমরা যারা জীবিত আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, আল্লাহ জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন, ঈমান আমল দান করেন, ঈমান আমল দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ যে চাচা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মাত্র 10-12 দিন আগে মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় আব্দুল বারী মাস্টার সাহেবকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, আফিয়া দান করেন। আল্লাহ জিন্দেগীর শেষ দিনও আমাদেরকে নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়ার, দাঁড়িয়ে নামাজটুকু পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান, যার যত পেরেশানি আসান করে দেন, অভাব দূর করে দেন। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সাহায্য করেছে, অংশগ্রহণ করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ গায়ে খেটে খেদমত করেছে, সকলকে উত্তম বিনিময় দান। প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর যেন জুলুমের শিকার হতে না হয় আল্লাহ। প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আবরু আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি অক্ষুণ্ণ রাখেন মাওলা। আমার মাটি যেন কেউ না নেয়, আমার সীমান্ত যেন কেউ না নেয় মাওলা। আল্লাহ আমার সীমান্তের পাহারাদার যে বিজিবি, আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি ঈমান দান করেন, হিম্মত দান করেন, শক্তি দান করেন। আল্লাহ আল্লাহ প্রিয় ভাই, আল্লাহ আমার জওয়ান টকবকে নৌজওয়ান, আল্লাহ আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার স্বাধীনতার প্রতীক মাওলা, সার্বভৌমত্বের প্রতীক মাওলা, শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এদেশের লক্ষ কোটি ইমানদার যুবক কিশোরকে তার মতো আদর্শ রঙিন হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মাবুদদেরকে পর্দা মুর্শিদা দান করেন, আবেদা সালেহা শাকিরা মা ফাতেমা রাবিয়া মুসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই কবরস্থানের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ যেই কবরবাসীদের স্মরণে এই মাহফিল, সকলকে মাফ করে দেন, মাফ। রমজান কাছে গেছে মাওলা, রজব মাস শুরু হয়ে গেছে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন